আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ভাইকে বলছিলাম আজকে খুব ডিম টোস্ট খেতে ইচ্ছে হচ্ছে। তো ভাইকে বলে তারপর আনালাম, আনিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তারপর ডিমটা ভাঙলাম, ভেঙে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপর তেলের মধ্যে ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আম্মু রুটিটা দিয়ে দিচ্ছে ওর চেপে 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 দিয়ে দিচ্ছে। দেওয়ার পর আমি নেড়ে নেড়ে ভেজে নিলাম। আম্মু আর ভাইয়ের জন্য করা হয়ে গেছে, ওদেরকে দেওয়ার পরে এবার আমারটা করে নিলাম। আম্মু বললো নে তোরটা খেয়ে নে। দেখো সুন্দর হয়েছে না? তো তারপর আমি গরম গরমই খেয়ে নিলাম, ভাবলাম হয়ে গেছে যেগুলো গরম গরমই খেয়ে নিই। তো আমি ওর সাথে একটু টমেটো সস নিয়ে নিলাম, নিয়ে আমার ডিম টোস্টের সাথে টমেটো সসটা খুবই ভালো লাগে। তো খুবই ভালো হয়েছিল ডিম টোস্টটা, ঝাল ঝাল, আর আমারটা একদম পুরো ঝাল ভরে দিয়েছিলাম। তারপর আমি আর একটু খেয়ে নিচ্ছি। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সকালের। তারপর আব্বু বলল যে আম পাড়তে এসছে। তো ভাই আর আমি চলে গেলাম। তো আমরা গিয়ে দেখছি গাছে উঠেও গেছে। তারপর আমরা যখনই গেছি তখন দেখছি ঝুড়ি নামিয়ে দিয়েছে, পাড়া হয়ে গেছে। তো ভাই আবার ঢেলে নিচ্ছে আরেকটা ঝুড়িতে আমগুলো। তারপর এই ডালগুলো খুব বড় হয়ে গেছিলো, মানে ওই জন্য কেটে দিচ্ছে। রাস্তায় চলে এসেছিলো ওই জন্য। তারপর বাড়িতে এসে দেখছি আমগুলো ঢেলে রেখে দিয়েছে ভাই ঢেলে রেখে দিয়েছে আমগুলো। তারপর ছাদে চলে আসলাম। এটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জবা গাছের ডালগুলো, একটু একটু শিকড় বেরিয়েছে। তো আমি এগুলো বসিয়ে দেব। বসানো হয়ে গেছে, এই দুটো বসানো হয়ে গেছে। হয়ে যাবার পর তারপর ছাদে চলে আসলাম, দেখছি তরমুজটার কি অবস্থা। দেখছি বেশ ভালোই বড় হয়েছে তরমুজটা, বেশ ভালোই বড় হয়েছে। তারপর এই পাট শাকটা কীভাবে হয়েছে বুঝতে পারছি না, কারণ আমরা তো পাট শাক বসাইনি, মাটিতেই হয়তো ছিল, তো হয়েছে। তো আমাদের তো খুব আনন্দ লাগছিল যে আমাদের ছাদ বাগানে পাট শাক হয়েছে, কারণ এগুলো তো মাঠেই হয় না সাধারণত। তো ছাদ বাগানে পাট শাক হয়েছে, এটা বিশাল একটা বড় ব্যাপার। আমাদের এত আনন্দ হচ্ছিল, আম্মু অনেক খুশি হয়েছে। তারপর ছাদের এই সাইডটা চলে এসে দেখছি বেলফুল গাছে কি পরিমাণে বেলফুল ফুটেছে। আর বিকালবেলা এত সুন্দর গন্ধ ছাড়ছিল, পুরো একদম ছাদটা না ম করছিল বেলফুলের গন্ধে, মিষ্টি একটা গন্ধ বেলফুলের। তো দেখো কতটা সুন্দর লাগছে, যেই পরিমাণে ফুল ফুটেছে সেই পরিমাণে কুড়ি আছে, মানে পরের দিনে ফুটবে। তো ওখান থেকে আমার একটা খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি একটা বেলফুল পারি। তো আমি একটা বেলফুল পেড়ে নিলাম। দেখো বেলফুল পেড়ে নিলাম, এত মিষ্টি গন্ধ বেলফুলের। আমি এটা খুব শখ করে বসিয়েছিলাম ছাদে, রথের মেলা থেকে কিনে এনেছিলাম, এনে বসিয়েছিলাম বেলফুল। আমার খুবই পছন্দ। তো আমি এটা পেড়ে শুকছি, এত মিষ্টি একটা গন্ধ। তো দেখো তারপর সবেদা গাছটা দেখতে গেছি, যে সবেদা হয়েছিল, কিন্তু তাও বেশ ভালো একটা বড় হয়েছে। এখনও দেরি আছে বড় হবার, একটাই হয়েছে এত বড় গাছে। তো তারপর ফুলটা নিয়ে দেখো কতটা সুন্দর ফুলটা।
তো আমি আম্মুকে দেব। আম্মু খুব পছন্দ করে বেলফুল, আমি আম্মুকে দিলাম। আম্মু বললো বেশ মিষ্টি গন্ধ। তারপর হচ্ছে ছাদ থেকে নিচে দেখি যে আদিলের কথা শুনে এদিকে এসছি, এসে দেখছি ও আবার গরুকে আদর করে দিচ্ছে। আদর করে দিচ্ছে তো ও তো খুব মজা পাচ্ছিল যে ও একা একা হাত দিচ্ছে। আমি ছোট একটা ক্লিপ নিয়ে রাখলাম। তারপর ও বলছে দেখেছেন দেখেছেন আমি হাত দিয়েছি, আপনি তো হাত দিতে পারেন না, এরকম করছে। তো আমি ওকে একটু, ও বন্দুক দেখাচ্ছিল, আমিও একটু ওরকম হাত দিয়ে করছিলাম। তারপর হচ্ছে আমি চলে এসে দেখছি চাঁদটা এত সুন্দর দেখো। তারপর ও ছাদে চলে এসে বলছে দেখেছেন তো আমার এত সাহস হয়ে গেছে। আমি বলছি তাই তো। তারপর আম্মু দেখলাম হচ্ছে বেগুনি করেছিল, কুমড়ো বড়া করেছিল। হঠাৎ করেই দেখি করছে। তারপর ওটা আমরা খাওয়া দাওয়া করলাম, আমাকে একটা দিল। তো আমি বেগুনিটা খাচ্ছিলাম, বেশ মচমচা হয়েছিল, সুন্দর। আর আমার আম্মুর হাতের রান্না আমার অলওয়েজ ভালো লাগে, সব সময় ভালো লাগে। বেশ ভালো লাগছিল। তারপর হচ্ছে চলে আসলাম, বেশ রাত হয়ে গেছিল। দেখো আদিল কি বলছে। তারপর ভাই আজকে ট্রিট দিল, চিকেন চাউমিন। ও সাবস্ক্রাইবার বেড়েছে, ওই জন্য ওই খুশিতে ও ট্রিট দিল। ও তো খুবই আনন্দ, ওই জন্য তাই চিকেন চাউমিন ট্রিট দিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চিকেন চাউমিনটা খেলাম। তো সবাইকে তো আর নিতে পারিনি, ওই জন্য আমাকেই দেখাচ্ছি, আমার প্লেটটাই দেখালাম। এটা কিনে এনেছিল, এতটা টেস্টি ছিল চিকেন চাউমিনটা, খুবই সুন্দর ছিল। খুব সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।